বৈশিষ্ট্য থাকে। এক নাম্বার, এদের ফেসটা একটু মাস্ক লাইক। মাস্ক মানে কেন? মাস্ক কেন? কারণ মাস্ক থাকলে তো পেশেন্টের কোনো এক্সপ্রেশন থাকে না, তাই না? এক্সপ্রেশন থাকে, যদি মাস্ক পরাই দাও কোনো এক্সপ্রেশন পাবা? মাস্কের উপর এক্সপ্রেশন থাকে? অনেক সময় মাস্কম্যান দেখুন অনেকগুলো কন্ডিশনে তার তো এক্সপ্রেশন থাকে না। তাহলে যদি এই এক নাম্বার হচ্ছে মাস্ক লাইক এক্সপ্রেশনলেস ফেস, বুঝছো? পেশেন্টের ফেসটা থাকবে এক্সপ্রেশনলেস, কোনো রকম এক্সপ্রেশন দিবে না। এটা অনেক সময় এমনি পেশেন্ট থাকতে পারে, পরীক্ষার অনেক এক্সামিনারও এক্সপ্রেশনলেস থাকে। বাঙালিরা যদি কম হয়, কিন্তু বাইরে যে যখন পরীক্ষা যখন দিবা বা এমআরসিবি যখন দিবা দেশের বাইরে, তখন দেখবা যে পেশেন্ট মানে তোমার এক্সামিনার, তুমি যদি খারাপও পরীক্ষা দাও, দে উইল ডু এনি, মানে কিছুই বলবে না, তোমার জাইডের অ্যাড্রেস দিবে না, পরে দেখবে ফেল করে গেছে কিন্তু কিছু বলবে না। আচ্ছা, তাহলে মাস্ক লাইক এক্সপ্রেশনলেস ফেস এক নম্বর। এবং ফেসটা একটু মোনোটোনাস থাকবে, স্পিচগুলো কথাগুলো একটু মোনোটোনাস হবে, মোনোটোনাস। ওকে, হ্যান্ডের লেখাগুলো মাইক্রোগ্রাফিয়ার মতো থাকবে, লেখাগুলো ছোটো ছোটো, আমি দেখা দিচ্ছি কীভাবে ছোটো ছোটো থাকবে। তারপর এই কয়টা পেশেন্টের অ্যাসিমেট্রিক্যাল পিন রোলিং ট্রেমর থাকতে পারে, ইনভলভিং থাম অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার, এইভাবে একটু ট্রেমর আসতে পারে। হ্যাঁ, অ্যাসিমেট্রিক্যাল, ইউজুয়ালি সিমেট্রিক্যাল হতে পারে, বাট অ্যাসিমেট্রিক্যাল ট্রেমর ইজ এ গুড, মানে গুড সাইড। আচ্ছা, তুমি হাতে দুটো জিনিস পার্কিনসনে দেখবা, একটা হচ্ছে কক হুইল রিজিডিটি আর একটা হচ্ছে লেগ পাই রিজিডিটি। এখানে একটু রিজিডিটি আর স্পাস্টিসিটির মধ্যে পার্থক্য বুঝো? একটা পেশেন্ট রিজিড না স্পাস্টিক, পার্থক্য বোঝা যায়? এটা পার্থক্যটা খুব ইজি, আমি বলি। তুমি অনেক সময় কিছু কিছু দেখো না, চাকু যেগুলো একদম বাটের মধ্যে থাকে, প্রথম দিকে খুলতে খুব অসুবিধা হয়, বা অনেক সময় অনেক কিছু দেখো প্রথমে খুলতে খুবই অসুবিধা, পরে হঠাৎ করে খুলে ফেললাম, হঠাৎ করে, এবং এমন হয় যে হাতেও মোটামুটি লেগে টেগে যেতে পারে। এরকম হয় না? জীবনে ফেস করো নাই? এটা হচ্ছে স্পাস্টিসিটি, ঠিক আছে? স্পাস্টিসিটি যখন তুমি মুভমেন্ট করবে একটা স্পাস্টিসিটিতে, তখন তুমি প্রথমে মুভমেন্ট পারবা না, প্রথমে অনেক রেজিস্ট্যান্স থাকবে, হঠাৎ করে সাডেন একটা ইনক্রিজিং প্রেশারের এগেনস্টে সাডেন লস অফ রেজিস্ট্যান্স হবে, তখন তুমি এটা সাথে সাথে পারবে। ওকে, আর রিজিডিটি মানে কি জানো? তুমি যখন মুভমেন্ট করবা পারছো, কিন্তু ফুল মানে ভারী, শক্ত 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 করে প্রেশার দিতে দিতে নর্মাল করবে, দিস ইজ রিজিড। আর দিস ইজ স্পাস্টিক। স্পাস্টিসিটি পাওয়া যায় আপার মোটর নিউরন লেশনে। আপার মোটর নিউরন যদি টিপিক্যালি হয়, প্রথমে তুমি ইনক্রিজিং প্রেশার করবা, নড়বে না, হঠাৎ করে সাডেনলি তোমার যে নড়াটা দরকার ছিল ডিজায়ার্ড নড়াটা হয়ে যাবে। রিজিডিটি মানে কি? ফুল ফেজে দেয়ার ইজ ইনক্রিজিং প্রেশার দেওয়া লাগবে নড়ানোর জন্য। তাহলে এটা একটা পার্থক্য জানতে হবে। এখন পয়েন্ট অফ ভিউ, রিজিডিটি আমরা পাই পিরামিডাল মানে বেজাল গ্যাংলিয়া লেশন। ওকে, আর পিরামিডাল লেশন বা স্ট্রোকে বা পেশেন্টের আপার মোটর নিউরন লেশনে আমরা পাই হচ্ছে স্পাস্টিসিটি। তাহলে একটা পেশেন্ট আপার মোটর নিউরন লেশন, তোমার এখানে যে ফিচারটা পাবা এটা হচ্ছে স্পাস্টিক ফিচার। আর যদি এক্সট্রা পিরামিডাল বা বেজাল গ্যাংলিয়া লেশন হয় পিরামিডাল ট্র্যাক্টের বাইরে, তাহলে তুমি পাবা রিজিডিটি। তাহলে পার্কিনসনে তুমি কি পাবা? রিজিডিটি। কি পাবা? রিজিডিটি। পরীক্ষায় কিন্তু স্পাস্টিসিটি এবং রিজিডিটি ভাইভাতেও জিজ্ঞাসা করে, ইভেন ক্লিনিক্যালেও তোমাকে জিজ্ঞাসা করে, এটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে পার্কিনসনের যখন তুমি এক্সামিনেশন করবা, অনুমতি নিবা, গ্রিটিং, ইন্ট্রোডাকশন, কাউন্সিলিং, কনসেন্ট, কনফার্ম দ্য এজেন্ট অফ টুডেজ মিটিং, সবগুলো এনশিওর করবা। প্রথমে তুমি একটা বালিশ নিবা, কারণ তুমি কি এক্সামিনেশন করছো? ভেরি ময়লা হলে আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমি ইন জেনারেল এক্সামিনেশন। তো আমি যখন এটা করবো দুই হাতটা ভাবে দেখবো। ওকে, পার্কিনসন এক্সামিনেশনের জন্য প্রথমে আমি কি দেখছি? পেশেন্টের ফেস দেখছি, আই এম সিইং দ্য ফেস অফ দ্য পেশেন্ট। ভালো ফেসটা দেখলাম, কোনো মাস্ক লাইক এক্সপ্রেশনলেস ফেস আছে কিনা, বা ফেসে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। ওকে, এই সবগুলো চেক করলাম। আচ্ছা, এরপরে আমি তার হাতের দিকে তাকাবো। হাতে অনেক সময় হয় কি, আমাদের দেশে তো ভালো চিকিৎসা দেওয়া হয় না, নাকি? আচ্ছা, দেওয়া হয়, কিন্তু আমাদের দেশের প্রবলেম হচ্ছে আমরা কোনো ফাইন টিউনিং যে চিকিৎসাগুলো আছে সবগুলো আমাদের দেশে এখন অ্যাভেলেবল না, বা ওই প্যাটার্নগুলো মেনটেন করা হয় না, বা পেশেন্টরাও মাতব্য। তো দেখা যায় অনেক সময় অ্যাসিমেট্রিক্যাল পিন রোলিং ট্রেমর থাকতে পারে। ওকে, কিন্তু যখন তুমি থাকতে পেশেন্ট, তখন তোমার অনেক সময় বুঝতে পারবা না মানে ফরেন তাদের এত ফাইন ক্রিয়েটের ইনিশিয়ালি কোনো অ্যাবনর্মালিটি মনে হয় না, তখন তাকে ডিস্ট্রাকশন করা লাগে। ঠিক আছে, ডিস্ট্রাকশন করা লাগে, অন্যভাবে করার লাগে, বা আলাদাভাবে তোমাকে এটা অ্যাপিয়ার করতে হবে। তো তুমি দেখলো যে এরকম অবস্থার মধ্যে ফাইন পিন রোলিং ট্রেমর আছে ইনভলভিং দিস ফিঙ্গার, তাহলে খুব ব্যস্ত হচ্ছে পার্কিনসন। তখন তুমি কি করবা? তার তো বুঝলাম, তখন তুমি এই হাতটা এভাবে মুভমেন্ট করবা। মুভমেন্ট করলে দেখবে এটা আরামসে স্মুথলি মুভমেন্ট হচ্ছে। যাদের পার্কিনসন আছে তাদের তো ওখানে একটা রিজিডিটি থাকবে, রিজিডিটির সাথে প্রত্যেকটা সুপার ইম্পোজ ট্রেমর থাকে। তখন কি হয়? এই হাতটা একটু বাধা থাকে মাঝে মাঝে, এবং বাধার পরে মনে হবে কিছু একটা সরে গেল। ঠিক আছে,
এটা না দেখালে বুঝবা না। এটাকে আমরা বলি কগহুইল রিজিডিটি। গরুর কাঠগুলো আছে না, ইয়েগুলো প্রথমে একটু বাধা হয়, পরে আবার নেমে গেল। একটা ভাঙ্গা চোর রাস্তা কীভাবে যায় দেখছো, দেখছো কখনো? প্রথমে একটা উঠছে, কিছু একটা বাধা পাচ্ছে, দিয়ে আবার নেমে গেল, আবার বাধা পাচ্ছে, আবার নেমে গেল, সামথিং লাইক দ্যাট। এরকম একটা জিনিস তুমি এখানে পাবো, সেটাকে বলা হয় কগহুইল রিজিডিটি। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু আমি ইজিলি কোনো সমস্যাই মনে হচ্ছে না, দ্যাট ইজ নো কগহুইল রিজিডিটি। এটা দিয়ে তোমার শেষ করলে হবে না, তোমাকে এখানে বাড়ি মারতে হবে। এই বাড়ি মারাটা কি? সিনকাইনেসিস। সিনকাইনেসিসের মাধ্যমে এখানে যদি কোনো কগহুইল রিজিডিটি নাও থাকে, যাদের পার্কিনসন আছে তাদের এটা অ্যাগ্রেভেট করবে। ধরো এখানে আমি আরামসে পাচ্ছি, ওকে, যখনই আমি এখানে বাড়ি মারেন এভাবে এরপরে বাড়ি মারতে থাকে, দিয়ে যখন সে বাড়ি মারা শুরু করবে তখন দেখবো এই যে আমি আগে যে স্মুথনেসটা ছিল এটা অনেক চলে এখন শক্ত হয়ে যাচ্ছে, মাথা থাকো, তাহলে শক্ত হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কগহুইল রিজিডিটি হুইচ ইজ অ্যাগ্রেভেটেড বাই সিনকাইনেসিস। এরপর কি আমার এখানে এইভাবে এটা দেখতে হবে, দেখো এটা আমি ইজিলি পাচ্ছি, কোনো সমস্যা নাই, কিন্তু দিয়ে আমি এভাবে বাড়ি মারবো। বাড়ি মারার সময় তখন দেখবে যে আস্তে আস্তে রিজিডিটি খুব কষ্ট হচ্ছে, আসলে হচ্ছে না, আমি জাস্ট অ্যাক্টিং করছি, খুব কষ্ট হচ্ছে। তখন এটা বলবে যে পেশেন্টের এইটা হচ্ছে লেট পাইপ রিজিডিটি। আর এটা কি ছিল? কগহুইল রিজিডিটি, এটা লেট পাইপ রিজিডিটি। একটা সাধারণ মানুষের ক্ষেত্রে সবগুলো নর্মাল থাকে, পার্কিনসনের কাছে এই প্রবলেমগুলো হতে পারে। সেম জিনিস আমি এই হাতেও রিপিট করব, ঠিক আছে? দিয়ে প্রথমে যদি পেয়ে যাই তাহলে এটা করার দরকার নাই, প্রথমে যদি না পাই তাহলে আমাকে এই সিনকাইনেসিসটা করতে হবে। ওকে, সেম ধরো এখানে তো কোনো সমস্যাই নাই, তাহলে আবার এখানে বাড়ি মানেন তো তখন দেখবো যে এখানে কিছু ঝামেলা আছে, নাও থাকতে পারে, তার তো পার্কিনসনের ফিচার নাই। দিয়ে আমি তাকে এভাবে এটা করবো, না পেলে যদি নর্মাল পাই আমাকে সিনকাইনেসিস করতে হবে। তাহলে আমি কি দেখালাম? একটা কগহুইল দেখালাম আর একটা লেড পাইপ দেখালাম। এরপরে অ্যাটলিস্ট তোমাকে গেট দেখতে হবে। পার্কিনসনের শুনে এক্সামিনেশন অনেক, অ্যাটলিস্ট কগহুইল, লেড পাইপ, গেট এবং পেশেন্টকে স্পিচ হচ্ছে মোনোটোনাস একটা স্পিচ থাকবে, বুঝছো? মানে স্পিচ লাইক দিস, মানে ওটা রোবোটিক স্পিচ দেখো না, এটা রোবোটিক মোনোটোনাস বিরক্তিকর একটা স্পিচ থাকে। আমি ওখানে কোনো রকম এক্সপ্রেশন থাকবে, স্পিচের জন্য একটা এক্সপ্রেশন থাকে। আমরা যখন একটা করি আই বল রিং করলে, তাই না, অনেক সময় যখন এটা বোঝাতে চাই হাতগুলো করি, তাদের ক্ষেত্রে এরকম কোনো ফিচারগুলো থাকবে না। এবং তাকে অ্যাটলিস্ট বলতে হবে আপনি আপনার খাতার উপর নামটা লেখেন, একটু দাও, একটা কাগজ দাও, আচ্ছা নামটা লেখেন। নামটা যখন লিখবে, একটা সাধারণ মানুষ, ধরো তোমার নাম হচ্ছে ফরিদ লিখলাম, ঠিক আছে, কোনো অসুবিধা তো নেই, তাই না? যখন পার্কিনসন হবে এদের স্পিচটা হচ্ছে মাইক্রোগ্রাফিয়া মানে কি? যত তুমি নামগুলো লেখা শুরু করবা তত স্পিচের এই যে কন্টেন্টটা ছোট হয়ে যাবে। ওকে, তার ধরো ফরিদ, ইনিশিয়ালি এটা বড় হলো, ইট টেন্ডস টু বিকাম ডিমিনিশড আপন দ্য টাইম প্রোগ্রেস, যত সময় যাবে তত স্পিচটা ছোট হতে থাকবে। সো এটাকে আমরা বলি মাইক্রোগ্রাফিয়া। সো অ্যাটলিস্ট স্পিচ পার্কিনসনের মধ্যে পেশেন্টের প্রথমে ফেসিয়াল এক্সপ্রেশন, ইন জেনারেল লুক, 2 নাম্বার হচ্ছে পেশেন্টের মানে কোনো ট্রেমর আছে কিনা, পেশেন্টের কোনো কগহুইল লেড পাইপ রিজিডিটি আছে কিনা, পেশেন্টের স্পিচ আর হচ্ছে হ্যান্ড রাইটিং, এই কয়টা জিনিস চেক করতে হবে গেট সহ। এই কয়টা তোমাদের একটু এক্সামিনেশনের মধ্যে চেক করতে হবে। ওকে, একটু পার্সেন্টেজ